নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই তিতিক্ষাস কিচেন ব্লগ চ্যানেলে। আজকের এপিসোডে আমরা নিয়ে এসেছি সুজি দিয়ে বানানো একরকম জল খাওয়ার। এই রেসিপিটার ঠিক নামটা কি সেটা বলা সম্ভব হবে না, তবে খেতে অসাধারণ স্বাদ লাগবে। বানাতে একটু কায়দা, একটু টেকনিক আর একটু ধৈর্য চাই। তবে প্রথমবার গিন্নির হাতে খেয়ে বেশ ভালো লাগলো এই রেসিপিটা। আপনিও খুব সহজভাবেই বানাতে পারবেন একবারই ভিডিওটা দেখার পর। আসুন শিখি কি করে বানায় এই সুজি দিয়ে বানানো টিফিনের আইটেমটা। এটা বানানোর জন্য আমরা একটা বড় বাটিতে 250 গ্রামের মতন নিলাম সুজি, তার সাথে দিলাম 100 গ্রামের মতন টক দই, 1 চামচের মতন কালো সর্ষে, 1 চামচের মতন চিলি ফ্লেক্স আর 1 চামচের মতন সাদা তিল। একটু সাদা তিল আমরা বাঁচিয়ে রাখছি, একদম শেষে ব্যবহার করব। নেওয়া হলো 1/2 চামচের মতন নুন। এবার দিলাম 1 কাপের মতন জল। জলটা দিয়ে এই সুজিটাকে খুব ভালো মতন মেখে নিতে হবে। প্রয়োজন মতন আরো 1 কাপ আমরা জল দিয়ে এই সুজিটাকে ভালো করে আমরা মেখে নিচ্ছি। এখানে কিন্তু সুজির কনসিস্টেন্সিটা একটা গাঢ় ব্যাটারের মতন হবে। খুব ভালো করে সব মশলাপাতি মিলিয়ে নিয়ে সুজিটার মধ্যে এটাকে আমরা ঢেকে ছেড়ে দেবো প্রায় মিনিট 10 থেকে 15 মতন। যতক্ষণে সুজিটা সেট হচ্ছে ততক্ষণে কড়াইতে আমরা নিলাম 2 চামচের মতন সর্ষের তেল। এখানে আমরা আলুর মশলাটা বানাবো। তেলটা গরম হলে নিয়ে নিলাম 1/2 চামচের মতন জিরে, 1/2 চামচের মতন আদা কুচি দেওয়া হলো। জিরে আর আদাটাকে একটুক্ষণের জন্য ভেজে নিতে হবে। এবার 2 কুচনো পেঁয়াজ এই তেলে দিয়ে এটাকেও আমরা ভেজে নেব। পেঁয়াজটাকে হালকা একটু লাল হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। দিয়ে দিলাম 3টের মতন কুচনো লঙ্কা। এবার দিলাম 1/2 চামচ শুকনো লঙ্কা পাউডার আর 1/2 চামচ হলুদ। হলুদ আর লঙ্কাটাকে একটু ভেজে নিয়ে গোটা 14 থেকে 15টার মতন মাঝারি সাইজের সেদ্ধ আলু হাতে চটকে এই মশলাটার মধ্যে দিয়ে দেবো। এই মশলাটাকে অনেকটা কিন্তু সিঙ্গারার মশলার মতনই ভেজে বানাতে হবে। আলুটাকে হাতে চটকে দিয়ে খুব ভালো মতন ভেজে নেবেন। দিয়ে দেওয়া হলো স্বাদ অনুযায়ী নুন আর 1 চামচের মতন ভাজা মশলা। এই মশলাটা আমরা জিরে ধনে ভেজে বানিয়েছি। এটাকেও আলুটার সাথে ভালো করে ভেজে নেওয়া হচ্ছে। এই ভাজা মশলাটা দেওয়াতে কিন্তু স্বাদ প্রচন্ড মাত্রায় বেড়ে যাবে এই আলু মাখাটার। কুচনো ধনে পাতা দিয়ে মশলাটা ফিনিশ করব। এই আলুর মশলাটাই কিন্তু আজকের ডিশের আমাদের স্টাফিংটা হচ্ছে। প্রায় মিনিট 10 পর এই যে দেখুন সুজিটা কিন্তু অনেকটা ফুলে উঠেছে। তবে এটাকে আবার আমরা পাতলা বানাবো। আবার দিয়ে দেওয়া হলো 2 কাপের মতন জল। সুজিটা 10 মিনিট রাখাতে ভিজে কিন্তু সুজিটার পরিমাণটা বেড়ে গেছে, আর পরিমাণটা বাড়ার সাথে সাথে সুজিটা কিন্তু গাঢ় হয়ে গেছে। সুতরাং জল দিয়ে এটাকে আবার পাতলা করে নিলাম। এবার 1 প্যাকেট ইনো আমরা এটার মধ্যে দিয়ে দিচ্ছি। ইনোটা দেওয়াতে যখন আমরা এই ডিশটা বানাবো তখন সুজিটা কিন্তু খুব সুন্দর ফ্লাপি হবে, মানে নরম তুলতুলে হবে। ইনোটাকে দিয়ে ব্যাটারটাকে খুব ভালো মতন ফেটিয়ে নেবেন। ইনোর জায়গায় আপনারা কিন্তু সোডাও ব্যবহার করতে পারেন, তবে যেহেতু এটা লেমন ফ্লেভার ইনো, একটা খুব সুন্দর টক ভাব আসবে আমাদের ডিশে। এবার একটা এরকম শেপের গ্লাসে তেল মাখিয়ে নেওয়া হলো। এই গ্লাসটার মধ্যেই আজকের আমরা রেসিপিটা বানাবো। চেষ্টা করবেন গ্লাসটা যাতে সমানভাবে উপর থেকে নিচে অবধি হয়। নিচে পাতলা গ্লাস হলে শেপটা কিন্তু খুব ভালো হবে না। ভালো মতন তেল মাখিয়ে দিয়ে এই ব্যাটারটা গ্লাসে অর্ধেকের থেকে একটু বেশি ভরে নেব। এই ব্যাটারটা দিয়ে এই আলুর মশলাটাকে গোল একটা চপের শেপে বানিয়ে নেবেন। বানিয়ে এই সুজির ব্যাটারটার মধ্যে ঢুকিয়ে দিতে হবে এই আলুর মশলাটাকে। লক্ষ্য রাখবেন আলুটা যেন একদম মাঝখানে যায়। হালকা হাতে চাপ দিয়ে উপরটা আর একটু ব্যাটার দিয়ে দেওয়া হলো। যখন ব্যাটারটা দিবেন লক্ষ্য রাখবেন উপর থেকে কিন্তু একটু খালি থাকে, ভাপালে কিন্তু সুজিটা ফুলে উঠবে উপরে।
এই যে এপাশে আমাদের জল কিন্তু একদম টকবক করে ফুটে উঠেছে। এখন এক এক করে গ্লাসগুলো এটার মধ্যে বসিয়ে দেব। বসিয়ে দিয়ে একটা ঢাকনা লাগিয়ে ছেড়ে দেবেন ততক্ষণ যতক্ষণ সুজিটা সম্পূর্ণভাবে কুক না হয়ে যায়। এই ক্ষেত্রে আমরা এখানে 10 মিনিট যাবত ঢেকে রেখেছিলাম। 10 মিনিট পর একটা টুথপিক লাগিয়ে দেখে নেবেন। টুথপিকটা যদি ক্লিয়ার বেরিয়ে চলে আসে তার মানে একদম ভালো মতন সুজি রেডি হয়ে গেছে। এবার একটা চাকু বা চামচের পিছন সাইড দিয়ে এটাকে খুব ভালো করে চেঁচে বের করে নিতে হবে। একটু হাতে ঝাড়া দিলেই সুজিটা বেরিয়ে চলে আসবে। দেখছেন তো অনেকটা কিন্তু ইডলির মতন লাগছে, তবে চালের জায়গায় আমরা ব্যবহার করেছি আজকে সুজি। এবার কেটে দেখিয়ে দিই, সুজিটার মধ্যেও কিন্তু বেশ কিছু মশলা ছিল, আর মাঝখানে আলুটা একটা নতুন ফ্লেভার অ্যাড করবে এই রেসিপিতে। এই যে দেখছেন তো, এটাকে ছোট শেপে কেটে নিয়ে আমরা সাদা তিল দিয়ে ফ্রাই করব। একটা প্যানে নেওয়া হলো 1 চামচের মতন সাদা তেল। তেলটা গরম হলে 1 চামচের মতন সাদা তিল দিয়ে তিলটাকে একটু ভেজে নেবেন। তিলটা একটু ভাজা হয়ে গেলে এক এক করে এই সুজির টুকরোগুলোকে এটার মধ্যে দিয়ে ভেজে নিতে হবে। এটাকে খুব একটা বেশি ভাজার দরকার নেই, শুধুমাত্র তিলটা দুপাশে লেগে গেলেই হয়ে যাবে রেডি আমাদের আজকের রেসিপি। বন্ধুরা, যতক্ষণ এটা ভাজা হচ্ছে ততক্ষণে কিন্তু একটা চটপটে লাইক করে দিন আমাদের এই ভিডিওটাকে। আমাদের সবসময় চেষ্টা থাকে আপনাদের জন্য একদম নতুন ডিফারেন্ট ইউনিক রেসিপি নিয়ে আসার। এই যে উল্টে পাল্টে তিলটা খুব সুন্দর দুপাশে লেগে গেছে আমাদের এই সুজির গায়ে। ব্যাস, পরিবেশন করুন গরমা গরম। এটাকে স্ন্যাকের মতন বা সকালের জল খাবারের মতনও খেতে পারেন, বাচ্চাদের টিফিনেও দিয়ে পাঠাতে পারেন স্কুলে। ব্যাস, এইটুকুই ছিল আজকের রেসিপি। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে একটা লাইক করুন, শেয়ার করুন এই ভিডিওটা, সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটাকে এরকম অনেক ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য। এই ভিডিওটা দেখার জন্য অসীম ধন্যবাদ।